কংস ভগবানের নাম নিতেন ভয়ে, শিশুপালও নিতেন আপনার হিংসা করার জন্য, আর নারদমুনি নাম নিতেন, সব ভক্তরাও নাম নিতেন। তাহলে ভক্তের তার ফলটা আলাদা হয়, ভগবান তার আমি খুব সহজে তাকে ফিরিয়ে নিয়ে যান। তাই হরিদাসপুর এখানে যাদের বিয়ে হয়েছে মেয়েদের, আর যাদের তারা বৌমা হয়ে এসেছে, আর যারা এখানে জন্ম নিয়েছে অপর জায়গায় চলে গেছে, যখন বলে তোমার বাপের বাড়ি কোথায়, তখন তারা কি বলবে? হরিদাসপুর। আর যারা মেয়েদের বিয়ে হয়েছে ওদেরকে জিজ্ঞাসা করলে তোমার শ্বশুর বাড়ি কোথায়? হরিদাসপুর। এই যে হরিদাসপুর বললো, জিজ্ঞাসা করলো বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, কিন্তু উচ্চারণটা করলো কি? হরিদাসপুর। হরিদাসপুর। সঙ্গে সঙ্গে বলি চিন্তা করবে, বাবা আমার নাম কি হবে, কি নাম ডাকলাম আমার নাম হবে? কারোর নাম আছে মধুমিতা, ঠিক আছে, যাই মধু নামটা উচ্চারণ করলো, ভগবান আমার নামটা কি নাম মনে হচ্ছে? ভগবান দেখে না যে প্রভু আপনার সঙ্গে আরেকটু যুক্ত আছে, কোন মতে নামটা উচ্চারণ করা মাত্রই ভগবানের একটা কৃপা লাভ হয় না। তাই হরিদাসপুরের নাম যখনই আপনি উচ্চারণ করবেন, হরি তো নাম উচ্চারণ করবেন। আর আমরা তো সবাই অ্যাকচুয়ালি দাস, আমরা আমাদের পদবিটা দাস, এমনি মন্ডল ঘোষ সব আছে, কিন্তু ঈশ্বরের যুক্ত হলে আপনাকে কি টাইটেল দেবে? দাস। দাস টাইটেল কেন দেবে না? আমরা প্রকৃতপক্ষে ভগবানের দাস, আমরা সবাই দাস, এটা আমাদের স্বীকার করতে হবে। একটা স্কুলের মাস্টার সে দাস, কার দাস? ছাত্রের দাস। রোগী, ডাক্তার যে দাস, কার দাস? রোগীর দাস। অঞ্চল প্রধান কার দাস? গ্রামের লোকের দাস। যদি রোগী না আসে, ডাক্তার চেম্বার খুলে বসে থাকে, তার যদি সেবা না করে, রোগী আসবে? ছাত্র যদি না আসে, স্কুলের মাস্টার কতদিন থাকবে? তাহলে মাস্টার ছাত্রের দাস, ডাক্তার রোগীর দাস, দোকানদার কার দাস? কার দাস? কাস্টমারের দাস। অঞ্চল প্রধান কার দাস? গ্রামের লোকের দাস। সেই জন্য আমাকে আসতে বলে না, দাদা আমাকে এবার ভোটটা দেবেন, হাত করে কেন বলে? দাস মনোভাব আছে। তাহলে আমরা প্রকৃতপক্ষে মা কার দাস? বাবার দাস। বাবা যদি টাকা তুমি না দেয়, মা কি করবে? সেজন্য আমরা প্রকৃতপক্ষে সবাই দাস, ঠিক আছে? এটা কারো বুঝতে অসুবিধা হলো? কারো বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে আমরা প্রকৃতপক্ষে সবাই দাস, কিন্তু কার দাস হওয়া উচিত, প্রকৃত কার দাস হওয়া উচিত, এটা আমরা বুঝতে পারি না বলেই আমরা সুখের জন্য বিভিন্ন জায়গায় ছুটছি। হ্যাঁ, গাড়ি করলে শান্তি পাবো, বাড়ি করলে শান্তি পাবো, এই করলে শান্তি পাবো। প্রকৃত শান্তি ওটা পাই, যেটা পাই ওটাকে বলে আপেক্ষিক শান্তি। কি বলে? আপেক্ষিক শান্তি, আপেক্ষিক সুখ আমরা, কিন্তু আমরা জানি না। একটা স্কুলের ম্যাডাম আমাকে বলছেন, সাধু বাবা সত্যি বলতে কি আপনি তো বললেন আপেক্ষিক সুখ পাই আমরা সংসারে, নিত্য পাই না। নিত্য একমাত্র ভগবানের সেবা, সুখটা যেটা পাই ওটাকে বলে নিত্য সুখ। মাইকের আওয়াজটা আচ্ছা ভালো, এখন ভালো শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে সব? তাহলে এইরকমই থাক, ঠিক আছে? এর সঙ্গে আর হাতে কিছু করবেন না, আমি একটু সরিয়ে দিচ্ছি। এটা দেবো যদি কি পাল্টাবে না?
হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? ঠিক আছে। তাহলে প্রকৃতপক্ষে আমরা সবাই বলতে গিয়ে কি বললাম, স্কুলের ম্যাডাম বলছে আপেক্ষিক সুখটা কি, আমরা যে সুখটা পাই এই সুখটা যে ক্ষণস্থায়ী, আর ভগবানের সেবায় যেটা পাই ওটা যে নিত্য সুখ, তার একটা প্রমাণ ম্যাডাম জিজ্ঞাসা করছে, আমি বুঝতে পারছি। তখন আমি ম্যাডামকে বললাম আপনার ছেলে 90% নম্বর পেয়েছে। তখন বলবো কি ম্যাডামের মুখটা একদম পদ্ম ফুলের মতো ফুটে উঠল। তার মানে বুঝতে পারলাম ওর ছেলে 90% নম্বর পায় না। তার মাতাজি আমাকে বলছেন ম্যাডাম সাধু বাবা আপনি এক কাজ করুন, একটু আশীর্বাদ করতেন আমার ছেলে যেন 90% নম্বর পায়। তখন আমি বুঝতে পারলাম ওর ছেলে 90% পায় না। আওয়াজটা ঠিক আছে? অসুবিধা হচ্ছে গান শুনতে? তখন আমি ম্যাডামকে হাসতে হাসতে বললাম যে যদি আপনার ছেলে রেজাল্টটা নিয়ে এলো 90% নম্বর পেয়েছে, প্রথমে আপনি কাকে ফোন করবেন বলুন? ম্যাডাম চুপ করে আছে। আমি প্রথমে আপনি আপনার স্বামীকে ফোন করবেন যে শোনো ছেলে কত পেয়েছে, 90% নম্বর পেয়েছে। তারপরে কাকে করবেন? নিজের বাবাকে করবেন। এইভাবে ফোন করেই যাবেন। ছেলে তখন বলছে মা আমার তো খুব খিদে পেয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ বাবা আমি এখনই খেতে দিচ্ছি। বলে খেতে দেবে। বাচ্চাটাকে যখন মা খেতে দেবে কতটা দূরত্বে থাকবে? কতটা দূরত্বে থাকবে? একবারে কাছে থাকবে না। ছেলে কত পেয়েছে? 90% আমরা একদম কাছে পেয়ে বাবা আর কি দেবো আর কি দেবো খুব আদর করে খাওয়াবে, খাওয়াবে কিনা? যখন খাওয়াচ্ছে তখন ফোন একটা বেজে উঠলো, টিং টিং। দেখি দেখি ওর বোনের ফোন। কারণ বোনকে বলছে বোন বোন হ্যাঁ জানিস তোর বোন কত নম্বর পেয়েছে? কত দিদি? 90% নম্বর পেয়েছে। বোন তোর ছেলে কত পেল? ওতে একই স্কুলে পড়ে একই মাস্টার সঙ্গে কত পেল? ওদের দিদি কি আর বলবো, ছেলেটা তো বেশি নম্বর পায়নি। বুঝছে কি বলছিস বোন? বেশি নম্বর পায়নি, আমার ছেলে 90% পেয়েছে। না 95% নম্বর পেয়েছে। আর ওই স্কুলে ভর্তির রেজাল্টে নেবে যারা 94% পেয়েছে হায়ার স্কুলে, ওরা দেখছে 94% পর্যন্ত যাদের নম্বর তাদেরকে ওই স্কুলে ভর্তি নেবে। কত পেয়েছে? 95%। তখন আমরা মনটা কিরকম হবে? আপনাদের মন কিরকম হবে যদি এরকম হবে? বেলুন যখন ফুলে ওঠে একদম চুপসে যাওয়ার মতো হবে না? তখন একদম মনটা খারাপ হয়ে গেল, কোথা তুই রিয়াটা কিসে কম পেয়েছিস? হ্যাঁ তো দাদা এত নম্বর পেল মানে খুব ঠিক আছে। তা এই কলি যুগে আমরা যে আনন্দ করি এইগুলো হচ্ছে আপেক্ষিক সুখ, আপেক্ষিক দুঃখ। একমাত্র নিত্য সুখ পাবো ভগবানের সঙ্গে যুক্ত হলে, তাহলে আমরা নিত্য সুখ নিত্য আনন্দ। এই যে আপনারা আনন্দ পাচ্ছেন এটা নিত্য আনন্দ। এখন প্রশ্ন আসছে নিত্য আনন্দ কেন বলল? নিত্য আনন্দ করার একটাই কারণ, ভগবান কৃষ্ণ গীতাটা যেহেতু আমাদের দিয়েছে, এখানে গীতার একটা শ্লোক খুলে প্রমাণ করি, তাই না? তবে তো আনন্দ করে। যে শ্লোকটা বলবো এই শ্লোকটা গীতার 9ম অধ্যায়ে আছে। 9ম অধ্যায়ের নাম কি? 9ম অধ্যায়ের নাম কি? রাজগুহ্য যোগ। ঠিক আছে, কি যোগ? রাজগুহ্য। রাজ মানে শ্রেষ্ঠ, গুহ্য মানে গোপনীয় জ্ঞান ভগবান বলেছেন। কোন অধ্যায়ে বলেছেন? 9ম অধ্যায়ে বলেছেন। একদম ঠিক আছে। এখন এই হরিদাস ঠাকুরের সঙ্গে এই গোপনের কি সম্পর্ক আছে? ঠিক আছে, ভালো করে শুনবেন। মহাপ্রভু আর এই হরিদাস ঠাকুর, এই হরিদাস ঠাকুর আগের জন্মে কে ছিলেন সকলে জানেন, বলুন।
হ্যাঁ, ব্রহ্মা ছিলেন। কে ছিলেন? এই ব্রহ্মা যখন ভগবানের গরু চুরি করেছিলেন, সেই সময় ব্রহ্মা একটা শাস্তি পেয়েছিলেন, কিন্তু ওই শাস্তিটা ভগবান তাকে ভালোবেসে দেয়নি। কিন্তু ব্রহ্মার মনে খুব দুঃখ হয়েছিল যে ভগবানকে আমি কষ্ট দিলাম। সেই ব্রহ্মা তপস্যা করছিলেন কোন জায়গায় বলুন? মায়াপুরে। কোন জায়গায়? মায়াপুরে। ইস্কন মন্দিরের কাছে ব্রহ্মা তপস্যা করছিলেন। ঠিক আছে, ভালো করেছে। সেই ব্রহ্মা যখন তপস্যা করছেন, ভগবান তাকে মনের কথা তুলে বললেন। আমার আওয়াজটা কষ্ট বুঝে যাচ্ছে? হ্যাঁ, পেছনে যারা আছেন কষ্ট বুঝতে পারছেন? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না? তাহলে ব্রহ্মা ভালো করে তাহলে বুঝতে পারবেন। তাহলে ব্রহ্মা যখন ভগবান কৃষ্ণের গরু চুরি করলেন, করে মনের দুঃখ পেয়ে ব্রহ্মা তপস্যা করছিলেন, আমাদের মায়াপুরে তপস্যা করছিলেন। আর সেখানে যখন তপস্যা করছেন, চৈতন্য মহাপ্রভু এসে তখন তাকে দর্শন দিলেন। দেওয়ার পরে চৈতন্য মহাপ্রভু তাকে অন্তরের কথা বলেছিলেন। ঠিক আছে, আর হরিদাস যে রূপে যে ভগবান অবিরাম আসবে, তখন ব্রহ্মা তার অন্তরের কথা চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন। বলে গেল অন্তরের কথা কে বললেন? হরিদাস ঠাকুর না, কোনো হয়নি, ব্রহ্মা। ব্রহ্মা অন্তরের কথা বললেন। কাকে বলেছিলেন? ভগবানকে বলেছিলেন, চৈতন্য মহাপ্রভু। আর চৈতন্য মহাপ্রভু অন্তরের কথা কাকে বললেন? কাকে বলেছিলেন? ব্রহ্মা। ঠিক আছে, সেই যে অন্তরের কথা বলা বলি হলো, তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে অন্তরের কথা যদি বলতে হয়, তাহলে কাকে বলবো? হ্যাঁ, কাকে বলবো? ভগবানকে বলবো। সাধারণত অন্তরের কথা আপনারা যে বলেন, কাকে বলেন? বলুন, এই সহজ কথা। আপনারা যে অন্তরের কথা ভগবানকে বলেন, তো এখন বললেন, যদি এমনি অন্তরের কথা কাকে বলেন? কাকে বলুন? বন্ধুদের। কাকে বলেন? কাছের মানুষ নয়, সব থেকে আমার যে অন্তরের লোক, তাকে অন্তরের কথা বলি। ঠিক আছে, উত্তরটা বুঝলেন? অন্তরের যে লোক, তাকে আমি অন্তরের কথাগুলো খুলে বলি, তাই না? কিন্তু জাগতিক দিকে যদি অন্তরের কথা বলি, ও সুযোগের সৎ ব্যবহার করবে। কিন্তু ভগবানকে যদি আমি অন্তরের কথা বলি, ভগবান কখনো সুযোগের সৎ ব্যবহার করবে না। ভগবান আমরা অন্তরের কথাটা শুনে সেটা কার্যে রূপান্তরিত করবে। ঠিক আছে, সেই অন্তরের কথা একমাত্র ভগবানকে খুলে বলা। হ্যাঁ, তাহলে অন্তরের কথা কাকে বলবেন? ভগবান। এখন ব্যাপারটা হচ্ছে কি, অন্তরে আমার অনেক কিছু থাকতে পারে, তাই না? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসছে, তাকে কাছে পাচ্ছে না, এটা অন্তরের কথা। এই অন্তরের কথা অন্য কাউকে বলা যাবে না। মানে ভগবানকে আপনি মন খুলে যা কিছু হয় সব ভগবানকে বলতে পারবেন। ভগবানকে যদি বলার পরে আপনি বলবেন যে ভগবান, আমি তো আমার ইচ্ছাটা প্রকাশ করলাম, আপনি আমাকে বলুন যে আমার অন্তরের যে কথা আপনাকে বললাম, আমার মঙ্গলের জন্য আপনি সেটা চিন্তা করে করুন। তখন ভগবান তিনি সবকিছু জিনিস করবেন। সেই যে ভগবান ভগবত গীতায় বলছেন, ভাগিদাহম সমধিতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যৎ ভূতানি মাং তু বেদনা ফেরত। হে অর্জুন, তোমার কোটি কোটি বছরের ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানি, তুমি আমার কাছে লুকাবে না। তুমি মন খুলে বললে আমি খালি পরীক্ষা করে দেখি তুমি মন খুলে বলছো না কিছু চাপা দিয়ে রাখছো।
হ্যাঁ সেটা। তাই হরিদাস ঠাকুর যখন ব্রহ্মা যখন ভগবানকে মন খুলে বললেন, তখন ভগবান বললেন হরিদাস রূপে তুমি জন্মগ্রহণ করবে, ঠিক আছে, আর তুমি যে বলছো আমি সবসময় নাম করবো, ঠিক আছে, তুমি 3 লক্ষ নাম করবে, আর তুমি যে বলছো আমি দিনহীন ভাবে থাকবো, ঠিক আছে, তুমি দিনহীন ভাবে থাকবে, তুমি যে বলছো আমি নিজ পরিবারে জন্ম নেবো, ঠিক আছে, তোমার নিজ পরিবারে জন্ম নেব। ভগবান সেটা অনুমোদন করেছিল। যেহেতু ভগবান অনুমোদন করেছেন, সেজন্য হরিদাস ঠাকুরের হাজার হাজার নয় লক্ষ লক্ষ বিপদ এলেও সেই বিপদ থেকে রক্ষা করেছেন কে? ভগবান। যখন 22 বাজারে মারলেন, যখন সাতকড়িয়া ভাব দেখাচ্ছিল শ্রীবাসের বাড়িতে, তখন মহাপ্রভু বলছেন হরিদাস তোমাকে যে 22 বাজারে মারলো সে মারটা কে সহ্য করলো? বলে প্রভু আমি জানি না, ওটা আমার পিঠটা খুলে দেখো, চামচের দাগটা আমি নিই। তাই ভগবানকে যখন আমি আমার মন প্রাণ সঁপে দেবো, তখন আমার ভালো মন্দটা কে দেখবে? ভগবান। সেই জন্য ভগবানের এই যে গোপন কথা নবম অধ্যায়ে ভগবান বলছেন, যে কি গোপন কথাটা বলছেন নবম অধ্যায়ে রাজদূত যোগে, সেটা আমরা পাঠ করব, ঠিক আছে। যদিও আমার চশমাটা আছে গাড়িতে, এখন তো আর আনতে পারবো না, তাই বলে দিচ্ছি, শুনুন, ভালো লাগবে, খুব সুন্দর। তাহলে নবম অধ্যায়ের নাম কি? রাজদূত। রাজ মানে কি? রাজ মানে কি? রাজ মানে শ্রেষ্ঠ, আর গুজ্জ মানে গোপন। সেটাই ভগবান অর্জুনকে বলতে গিয়ে বলছে, অর্জুন শোনো শোনো, আমার কাছে যে লোক এসে ভক্তি করতে চায়, আমার কাছে যে দুঃখের কথা বলে, সেই দুঃখের কথা আমি সত্যি করে পালন করি কি করি না দেখো। আমি তো পরম পিতা, তাই একটা সাধারণ ছেলে যদি মোবাইল চায় বাবার কাছে, বাবা রাগ করলে মা কাছে ছেলে বলে তুই চিন্তা করিস না, আমি তোকে দেবো, তো বাবাকে ঠিক আমি তোকে ম্যানেজ করে দেবো, তুই চুপ কর বাবা, বলে হাত বুলাই কিনা। ঠিক ভগবান বলছে আমি তো পরম পিতা, যদি আমার কাছে দুঃখের কথা বলে, আমি সেই দুঃখ লাঘব করি কি করি না, সেটা নবম অধ্যায়ের 1ম নম্বর শ্লোকে ভগবান বলছেন, জ্ঞান বিজ্ঞান চৈতন্য যজ্ঞাত্মা মৎস্যে অসুধা। হে অর্জুন, আমি সাধারণ বলছি না, জ্ঞান বিজ্ঞান এবং প্রমাণ সহ বলছি, যে আমার কাছে এসে আমাকে দুঃখের কথা সমস্যার কথা বলে, হ্যাঁ, মৎস্যে, হ্যাঁ, অশুভা, তার যে অশুভ যে কাজগুলো সমস্যাগুলো যে আছে, সেগুলো আমি মৎস্যকে মুক্ত করে দিই। এটা আমার শাস্ত্রে সম্বন্ধে আছে, সেই জন্য আমরা শাস্ত্র খুলে ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন চিন্তা করো না, তোমার যে মনের সমস্যা আমাকে খুলে বল, হ্যাঁ, সেটা আমি সমস্যার সমাধান। 2 নম্বর হচ্ছে, আপনারা যা এসেছেন এখানে, এই অনুষ্ঠানের পরে কোথায় ফিরে যাবেন? কোথায় ফিরে যাবেন? নিজে নিজের বাড়িতে যাবেন, ঠিক না? অন্য বাড়িতে যাবেন, কেউ নিমন্ত্রণ করে যেতে পারে, নিজের বাড়িতে ফিরে একদম। 2 নম্বর হচ্ছে, এই অনুষ্ঠানে আসতে গিয়ে আপনি কদিন আগে থেকে চিন্তা করেছেন যে আমি এই অনুষ্ঠানে যাব? 2 দিন 3 দিন আগে চিন্তা করেছেন আমি অনুষ্ঠানে যাব, হ্যাঁ, তাই না? এমনকি যাবো বলে চিন্তা করে কোন শাড়িটা পরে যাব ওটাও বিচার করে রেখেছেন, বুঝলেন কিনা? এই শাড়িটা পরে যাব, এই সময় যাব, একে নিয়ে যাব। কিন্তু কতক্ষণের জন্য এখানে এসেছেন? কতক্ষণের জন্য? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, হ্যাঁ, তারপর আবার ফিরে যাবেন। তাহলে যেখানে গেলে আমাকে আর ফিরে আসতে হবে না, যে বাড়িটা আমার জানা আছে, পরিচিত আছে, সেই জন্য ওই বাড়িতে আমি ফিরে যাব, হ্যাঁ, আগে থাকতে বাড়িটা তৈরি করা আছে কিনা? আছে। তাহলে মৃত্যুর পরে আমি যে বাড়িতে ফিরে যাব, ওই বাড়িটা আমাকে তৈরি করতে হবে কিনা? হ্যাঁ, সেই জায়গাটা কিনতে হবে কিনা? সেই জায়গায় যাওয়ার জন্য আমাকে বন্দোবস্ত করতে হবে কিনা? হ্যাঁ, ঠিক না? গাড়িতে চেপেছেন,
গাড়িতে চেপে আপনি উঠেছেন, আপনার পাশে একজন ভদ্রলোক বললেন, দিদি আপনি কোথায় যাবেন? জানি না। কোথা থেকে উঠবেন? জানি না। কোথায় কোন স্টেশনে নামবেন? জানি না। তাকে আমি কি বলবেন? হ্যাঁ, পাগল বলবেন। ঠিক আমরাও পাগল একটা। মৃত্যুর পরে কোথায় যাবো এটাও কিছুই জানি না। মৃত্যুর পরে তো আমার কোথাও উঠতে হবে, তাই না? কোনো বাড়িতে তো আমাকে উঠতে হবে, কিন্তু সেই বাড়িটা আমি জানি না, তৈরি করিনি, কোনো কিছু করিনি, তাহলে কি করবো? সেটাই ভগবান বলছেন এই নবম অধ্যায়ের রাজদূত যোগে গোপন কথা। হ্যাঁ, এই প্রথম শ্লোক বললাম। দ্বিতীয় শ্লোক ভগবান বলেছেন রাজবিদ্যা রাজগুহ্য, হে অর্জুন, তোমাকে আমি জ্ঞানটা দিচ্ছি, জ্ঞানটা সাধারণ নয়। রাজবিদ্যা রাজগুহ্য সব থেকে গোপনীয় জ্ঞান দিচ্ছি। হ্যাঁ, আমার ক্যাশে কতগুলো টাকা আছে আমি সবাইকে বলবো? কাকে বলবো? আমাদের প্রিয়জন তাকে বলবো, বাবা এতগুলো টাকা আছে, চাকরি তোর কাছে রইল, ঠিক আছে, বলবো কিন্তু। তাই এই যে রাজদূতের যোগ ভগবান বলছে রাজবিদ্যা রাজগুহ্য পবিত্র। হ্যাঁ, আপনারা যখন এসেছেন আপনাদের মনটা পবিত্র হচ্ছে না অপবিত্র হচ্ছে? হ্যাঁ বলুন, মনটা পবিত্র লাগছে না অপবিত্র লাগছে? পবিত্র লাগছে। কেন? এটা পবিত্র জায়গায় বসে আছে, এখানে কোনো দুর্গন্ধ নেই, কোনো কিছু নেই, আর হরি কথা শুনছেন, তাই না? তাই বলছেন রাজগুহ্য রাজবিদ্যা রাজগুহ্য পবিত্র হলো উত্তম, এটা উত্তম শ্রেষ্ঠ জ্ঞান। এই কথাগুলো হাতে বাজারে রিক্সাওয়ালার কাছে পাবেন। ভগবান তার পরের লাইনে বলছেন হরে কৃষ্ণ, সীতারামের মাইন্ডটা অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, বুঝলেন? জ্ঞান করছে হরে কৃষ্ণ। এবার ঠিক আছে, শোনা যাচ্ছে? সাধারণত মাইন্ড যদি বাড়িতে যদি কারো স্ত্রী খারাপ হয় তার অবস্থা কি রকম হয়? ছেলেদের খারাপ হোক অসুবিধা নেই, স্ত্রী খারাপ হয়ে যায় তার কপাল হেলাম গোপাল, তাদের কি দুঃখ দুর্দশা সেই জানে। হ্যাঁ, ঠিক ক্লাস 10 যদি মাইন্ড খারাপ হয়ে যায় এই রকমই হয়। ভাই এখন ঠিক করেছে একটু? কি বলছিলাম? রাজবিদ্যা দ্বিতীয় শ্লোকে, যেটা নবম অধ্যায় দ্বিতীয় শ্লোক, প্রত্যক্ষ অবগম ধর্মম। আপনি প্রত্যক্ষ ভাবে অনুভব করতে পারবেন যে হরিদাস ঠাকুর হরিদাসপুরে এসে পঞ্চম দলে এসে আমি প্রকৃত আনন্দ পাচ্ছি, এটা অনুভব করতে পারছেন কি পাচ্ছেন না? সেটা হচ্ছে প্রত্যক্ষ অবগম ধর্মম। সুসুখম, আপনি যে সুখ অনুভব করছেন সেটা বুঝতে পারছেন। পরের কথা বলছে কর্তব্য অব্যয়ম, এটা নিত্য। মৃত্যুর সময় এইটা যাবে, আর মৃত্যুর আগে মৃত্যুর পরেতে আপনি এইটা এই হরিনাম করলেন, হরিদাসপুরে এসেছেন, প্রসাদ পেয়েছেন, এগুলো সব যাবে। কিন্তু আপনি টাকা করি নিয়েছেন, অনেক জমি জায়গা কিনেছেন, এই কিনেছেন, একটা পার্টি ছুঁচো নিয়ে যেতে পারবেন, কিন্তু এইটার সঙ্গে যাবে কোনটা? সকলে একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই একবার নাম করলেন, এই মহতি সবাই যদি কেউ একবার নাম করে বাড়িতে 10,000 বার করলে যে ফল, এখানে একবার হরিনাম করলে সেই ফল। কতবার নাম হয়ে গেল? কতবার নাম হলো? 10,000 বার নাম হয়ে গেল। এখন এই যে 10,000 বার নাম হলো এই মহতি সবাই, এমনি নাম করলে মহৎ 1000, এই পঞ্চম দলে হরিদাস করে নাম করছেন 10,000 বার নাম হয়ে। এর ফলে কি লাভ হয়ে যাবে? যমরাজ কোনদিনও আপনাদের কাছে আর আসবে না।
নারে গরুর পুরাণে উল্লেখ আছে একই জায়গায় 40,000 কামড়া পিছা কামড়ালি। কামড়া পিছা কাকে কামড়েছে? আমি নাম শুনি, আমি দেখিনি। অনেকদিন বাদে একটা জায়গায় গিয়ে প্রথম কামড়া পিছাটা দেখলাম। আমি শুনেছি যে কামড়া পিছার জ্বালাটা খুব, ওতে গরুর পুরাণে আছে একই জায়গায় 40,000 কামড়া পিছা কামড়ালে যে যন্ত্রণা মৃত্যুর সময় ওই রকম যন্ত্রণা হবে, বুঝেছেন? আর আমাদের তো এই দেহেতে 9টা দরজা আছে, আত্মা তো যে কোনো একটা দরজা দিয়ে বেরোবে। যদি নিচের দরজা দিয়ে বেরোয় তাহলে পেশাব নালী বা পায়খানা নালী দিয়ে বেরোয়, তাহলে নির্ঘাত জানবেন পশু জন্ম হচ্ছে। আর যদি ঊর্ধ্বমুখ দিয়ে 7টা দরজা আছে, মুখ আছে, দুটো চোখ আছে, দুটো নাক আছে, দুটো কান আছে, 7টা দরজা আছে। এই 7টা দরজা দিয়ে যদি কোনো জায়গায় একটা বেরোয়, চোখ মুখ কপালে তুলে হাত ধরে মারা গেছে, তাহলে জানবেন আত্মাটা এখান দিয়ে বেরিয়েছে, কিন্তু রজগুণে বেরিয়েছে, তারপরে মনুষ্য জন্ম হয়। আর যদি হাসি খুশিতে আনন্দ সহকারে বলেছেন আত্মাটা ঊর্ধ্বগতি গেছে, তাই ঊর্ধ্ব লোকে যাবে। তাই ভগবত গীতার 14 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে ভগবান বলছেন ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্তা। যদি তুমি সত্যগুণে মরো তাহলে ঊর্ধ্ব লোকে যাবে। মধ্যম তিষ্ঠতি রাজসা। যদি তুমি এই হাত করে বা চোখ মুখ খুলে মরেছ, তাহলে মনুষ্য শরীর পাবে, কোনো আত্মীয় শরীরের বাইরে জন্ম নেবে, কিন্তু এটা রজগুণে মরেছে। জগন্ন গুণ বৃত্তিস্তা অধগচ্ছন্তি তামস। যদি তুমি নিম্ন নামি গিয়ে পেশাব করে বা পায়খানা করে মারা গেছো, তোমার আত্মাটা ওইখান থেকে বেরিয়ে গেছে, তাহলে তুমি পশু জন্ম। তাই গীতায় একদম খুব সুন্দর ভাবে সবকিছু জিনিস বলেছে। এখন বাড়িটা কোথায় করবেন সেইটা একটা প্রশ্ন ছিল। সেই কথাটা গীতার কোথায় বলছে? 9ম অধ্যায়ে এই রাজদূতের জন্য গোপন কথা। হ্যাঁ, গোপন কথা ব্রহ্মা বলেছিলেন চৈতন্য মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভু বলেছিলেন ব্রহ্মাকে। সেইটা নিয়ে হলো হরিদাস। সেই হরিদাসপুরে আমি হরি কথা বলছি, তাই মনের কথাগুলো খুলে বলার জন্য গোপন কথাগুলো ভগবান বলছেন এই রাজদূতের জন্য। 25 নম্বর শ্লোকে বলছে জানতি দেবব্রতা দেবা। যদি তুমি দেবতা উপাসনা করো তাহলে দেবলোকে, ছট পূজা করো তাহলে সূর্য লোকে যাবে, যে চন্দ্র পূজা করো, ইন্দ্রের পূজা করো, সরস্বতীর পূজা করো, লক্ষ্মীর পূজা করো। এসব তো আমাদের বাড়িতে তো 12 মাসে 13 পার্বণ বলে, পূজা তো আমরা করেই যাই। কিন্তু কোন পূজা করলে কি লাভ সেগুলো জানা যাবে। ভগবান বলতে জানতি দেবব্রতা দেবা। সেই দেবতা পূজা করো দেবলোকে। তাই না? চালের দোকানে চাল কিনতে গেছেন একটা বস্তা, দোকানদার করকম চাল রাখবেন, বেশ কয়েক রকম চাল রাখবেন। যখন আপনি আসবেন আমাকে বলবে কিনা এই চালটা সিদ্ধ হলে গলে যায়, এই চালটা সিদ্ধ হলে গলে না, এই চালটা সিদ্ধ হলে খুব শক্ত থাকে, দাম আলাদা বলবে কিনা? চাল যেমন বলবে সেরকম দামও বলবে কিনা? কি বলবে কি বলবে না? কেন এই উদাহরণগুলো দিচ্ছি? এখানে তো বেশিরভাগ সব মায়েরা তারা রান্না তো করে, ওইগুলো উদাহরণগুলো মাথায় ঢুকবে তাড়াতাড়ি, সেই জন্য উদাহরণগুলো দিচ্ছি। হ্যাঁ, তো সেরকম চাল দেবে, ভগবান সিদ্ধ হলে বা চলে যাবে, এইরকম চাল করেছে, এরকম হয়েছে, তো হয় কিনা? সেরকম বুঝে মায়েরা রান্না করে। তো ভগবান অর্জুনকে বলছে তুমি যদি দেবতার উপাসনা করো দেবলোকে যাবে। হ্যাঁ, জানতি দেবব্রতা দেবা। পিতৃ জানতি পিতৃব্রতা। জয় রাধা মাধব কি। তুমি যদি পিতা মাতার সেবা করো তাহলে একটা পিতৃলোকে যাবে, ঠিক আছে? ভূতানি জানতি ভূতের যান। তুমি যদি ভূত প্রেতের উপাসনা করো ভূত লোকে যাবে। জানতি মজ্জানি লোক মান। যদি আমার সেবা করো ভগবান বলছেন আমার লোকে যাবে। অর্জুন বলছেন প্রভু আপনি যে কোয়ালিটি গুলো বললেন, চালের দোকানে গেলে তো বলে এটা শক্ত থাকবে, চলে যাবে, এভাবে আমি তো সব কিছুই বললেন না, একটু বলুন খুলে। তখন ভগবান বলছেন শোনো, দেবলোকে গেলে
ওইখানে ওই লিজ দেওয়া বাড়ির মতো 30 বছরের জন্য বাড়ি নিয়ে যায়, 30 বছর বাদে বাড়িটা ছাড়তে হবে কিনা, হ্যাঁ ওইখানে যে সুদ পালন করেন সেরকম স্বর্গে একটা সময় হবে, যখন পূর্ণ করেছেন ওই রকম একটা লিজ বাড়ি নিয়েছেন। তো স্বর্গে গেলে অনেকে বলে ভাই স্বর্গে যাবো, তো স্বর্গে কি সুখ আছে? স্বর্গের দুটো সুখ হচ্ছে বিখ্যাত, ওখানে কোনো নারী ভোগ করলে কোনো বাচ্চা হবে না, আর যখন যা খেতে চাইবেন তখন এসে যাবেন। আপনি বলেন আফগানিস্তানের পাকা আনারসের জুস চাই, সঙ্গে সঙ্গে হাতের জুস চলে হবে, হ্যাঁ এই একটা সুখ আছে। আর এই ইন্দ্র সুখ আছে, এই দুটোতে মেন সুখ স্বর্গে। কিন্তু বাড়িটা কতদিনের কিসে নিয়েছে? লিজে আছে, মানে 30 বছর 35 বছর 12 বছর যেমন পূর্ণ করেছেন ওর জমি গাড়ি আছে, হ্যাঁ যখন 5 স্টার হোটেলে গেছে বলে বাড়ি ভাড়া কত না প্রতিদিন 10,000 করে 50,000 দিয়েছে, কদিন বাদে না হবে? 5 দিন বাদে। ও আপনি না বলুন না না বলুন সঙ্গে সঙ্গে আমরা সুলতান দিয়ে গেটের বাজারে এসে ওয়াল লিফট দিয়ে দাও সব যত না হবে না স্বর্গে কেন জোর করে না দিয়ে স্বর্গে যাওয়ার জন্য মানুষ মনে করে, কিন্তু ওই একটু সুখে আমাদের এখানে আসতে। আর পিতৃ জানতে পিতৃপ্রথা বাবা মা সেবা করতেন বলতে আমি কানকে মানি না, শুধু আমি বাবা মাকে মানি, বাবা মা সেবা করি, আর ভগবান তখন কিচ্ছু মানি না, মন্দিরেও যাবো না, কিচ্ছু যাবো না, কিচ্ছু দরকার নেই। ও মারা যাওয়ার পরে পিতৃ লোকে যাবে, বললাম একটু আমি সামান্য সুখ পাবে, আবার কয়েকদিন বাদে ফিরে আসবে। আর যারা ভূত প্রেতের সেবা করবে তারা তো ওখান থেকে গিয়ে তো বুঝতেই পারছেন, হ্যাঁ পোষের মানে ভূত প্রেতের কি করতে চান, হ্যাঁ তো সেরকম অত্যাচার শুনতে পারে। ভালো যে আমার থানে গেলে আর ফিরে আসতে হবে। অর্জুন বলছেন প্রভু আপনার থানে গেলে ফিরে আসতে হবে না, কি সুখ আছে বলুন তো স্বর্গের মতো? ভগবত না রে, যৎকর্তব্য নিবর্তন যে তত্ত্ব প্রমাণ নকল ভাষায় তো শুনতে না সফল তোমরা পাবো তো। পুনরায় 6 নম্বর শুনে ভগবত আমার ধামে গেলে ওই সূর্য চন্দ্রের আলো হবে না, আমার অঙ্গজ্যোতির আলোকে আলোকিত হয়। আর সেখানে পূজা কৃষ্ণা কিছু নেই, যদি খাবে তো ফিস্ট খাবে, যদি চলবে তো নাচবে, কথা বললে গান হবে, বলে কোথায় কোথায় জলা মৃত্যু ব্যাধি নেই, কোনো টেনশন নেই, কোনো রাজনীতির আলোচনা নেই, কোনো ধান্দা নেই, কোনো কিছু নেই। আমার লোকে গেলার সময় এই জগৎটা কখনো ফিরে আসতে হবে না। বলে তাহলে ওই জগতে যেতে গেলে যোগ্যতা কি? যে যোগ্যতা হচ্ছে একটা পত্রম, তারপরে শ্লোক বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম যৌনে ভক্তা প্রয়োগ। ভক্তি সহকারে যদি আমাকে একটা তুলসী পাতা দেয় তাহলে আমি খুব খুশি হয়ে যাই। হ্যাঁ টাকা কই চাইব না, কি চাইব? যদি একটা তুলসী পাতা দেয় তাতে আমি খুশি হয়ে যাই। অর্জুনের করে প্রশ্ন হচ্ছে প্রভু ওই টাকা আমি কিন্তু তুলসী গাদা দেবে, ছিঁড়বে আর জলে ডুবাবে আর আপনার চরণে দেবে, তাতে কোনো চিন্তা নেই। ভগবান হাসতে বলছে অর্জুন সেটাই অনেকে তুলসী দেয় না রে আমাকে, বলছে দেয় নাকি বলুন? হ্যাঁ কেন দেয় না? সময় নেই, এখন ফ্ল্যাট বাড়ি তবু একটা তুলসী গাছ দুটো লাগাবার জায়গা না, কি করবো সেই জন্য দেয় না। তখন অর্জুন বলছে প্রভু তাহলে ডিসকাউন্ট দেন, আপনার ডিসকাউন্ট দেন, বলে কি ডিসকাউন্ট দেবো? পত্রের পরে কি আছে? পুষ্প। পত্র কত নম্বর শ্লোক বললাম? নবমোধ্যায়ে 26 নম্বর শ্লোক। গীতাগুলো পড়বে, তাদের কাছে এখানে গীতা কার কার বাড়িতে নেই? এবার হাত তুলতে কার কার বাড়িতে গীতা নেই? কি লজ্জায় হাত তুলছেন না কি? আচ্ছা কারা কারা গীতা পড়ে না? একজন মাতাজি সাহস করে হাত তুলেছে যে আমার বাড়িতে গীতা নেই। হ্যাঁ যাক ভাই দুজন তুলল, লজ্জা পাবার কিছু নেই। আমাদের এখানে গীতা আছে, হ্যাঁ আছে গীতা আছে। যাদের গীতা নেই এখান থেকে গীতা নিয়ে যাবে আজকে দিনে, ঠিক আছে? আমার হাত থেকে নিয়ে যাবে, আমি হাতে তুলে দেবো। কত দাম হয়েছে? 300। হ্যাঁ 300 270 না 300? 300 সেট আছে, সেট আছে। ও 300 সেট, অনেকগুলো বলি তো, অনেকগুলো আছে। ওরে ভাই এত সুযোগই হরিদাস শুনে ভাই রে ভাই, এত বিরাট ব্যাপার। অনেকগুলো বই, গীতা তো আছে এমনি আমাদের মার্কেটে বিক্রি 270 টাকা, তার সঙ্গে কোনো বই নাই, কারণ বলছে 3-4টা বই আছে তো নিয়ে 300। বাবা সবাই নেবে তো, কটা আছে?
আছে, অনেক আছে। তাই তাহলে খুব ভালো হলো, তাহলে দেব। তাহলে কোন অধ্যায় বলছি মনে রাখতে হবে তো? কোন অধ্যায় কথা বলছি? 26 নম্বর শ্লোক বলছি। 25 নম্বর শ্লোক কোথায় বাড়ি করবেন? হ্যাঁ, দেবলোকে করবেন না ভূলোকে করবেন না পিতৃলোকে করবেন না ভগবান আমার লোকে করবেন, কোথায় করবেন? তো পত্রম, তারপরে দিচ্ছে পুষ্প। হ্যাঁ, তখন অর্জুন বলছে প্রভু এই হাই রোডের ধারে অনেক গাছ আছে, ফুলের গাছের অভাব নেই, কি আমি কি কোনো গোলাপ ফুল ভালো ভালো ফুল চাইছি? বলছে না না, যে কোনো ফুল দিলেই হবে, একটু সুগন্ধ, কোনো চিন্তা নেই। প্রভু তো সবার বাড়িতে ফুল আছে, ফুল গাছ দেবে। ভগবান বলছেন অর্জুন যখন বলে আমি মর্নিং ওয়াকে যাচ্ছি সকালে, বলে প্রভু আসি মুখ কাপড়টা ধোয়া নেই তাইও পড়ে না, আর যখন স্নান করে বলে প্রভু ফুল তোলার সময় নেই, ট্রেনেটা ভিড় তাড়াতাড়ি দাও করে পালায় প্রভু। তখন অর্জুন বলছে তাহলে আরেকটু ডিসকাউন্ট দেন, কপ্তন পুষ্পম ফলম, ফল দেন। ফল তো লোকে আর বাসি কাপড়ে যায় না, ভালো কাপড়ে কিনতে যায়, যারা স্ত্রীতে দেখে আসেন এমন দেবে বকা, হ্যাঁ দিব তুমি পায়খানা কাপড়ে আসতে পারবে দেবে। তেমনি পুরুষ মানুষগুলোকে পায়খানা করে কখন স্নান করে ভগবান জানে। হ্যাঁ, মায়েরা একমাত্র স্নান পায়খানা করে কাপড়ে আর ভালো করে ধরে না, ওরা সঙ্গে সঙ্গে গা হাত ধুয়ে তারপরে পায়খানা ধরে। হ্যাঁ, তাই স্ত্রীর বকা খাবে, তাই জন্য ভালো কাপড় পরে যেতেই হবে, উপায় নেই। হ্যাঁ, তাই ওই ফল দিয়ে দেন, কি প্রভু আমি খালি বেদানা টেদানা বলবেন না কি? বলছে না না, যে কোনো একটা ফল দিলেই হবে। বলছে প্রভু তো সবাই দেবে। ফলের দোকানের সামনে আর কেউ দাঁড়ায় না বলে এত দাম, মাথায় হাত দিয়ে পালা। তখন অর্জুন ভগবানকে বলছেন প্রভু তাহলে আরেকটি একবারে ডিসকাউন্ট দেন তো, পত্রম পুষ্পম ফলম তোয়ম। তোয়ম মানে জল। বলে প্রভু বৃষ্টির জল হয়, টাইম করে কত জল পড়ে যায়, পুকুরে জল আছে, যত মানুষ খাই বাড়িতে, তার বাড়িতে কিছু না থাকলে কি থাকবে? জল থাকবে, তাই না? বাড়িতে একটা অতিথি এলে কিছু না দিলে শুধু এক গ্লাস জল দেবেন। হ্যাঁ, তা প্রভু তাহলে জল দেবেন। তখন ভগবান বলছেন অর্জুন কপালের নাম গোপাল, কেউ জল দেয় না। কেন? বাড়িতে ফিল্টার নাই, তাই জল প্রভু দেবো সেগুলো দেয় না। তখন ভগবান চিন্তা করলেন এই কলিযুগের মানুষ এত আমাকে অপমান করছে, পুষ্প করলাম পত্র দাও, তুলসী পাতা নাই, বলে একটা ফুল দাও, করতে না, একটা ফল দাও না, জল দাও না। তখন ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে এসে বললেন তোকে পাতাও দিতে হবে না, ফুলও দিতে হবে না, ফলও দিতে হবে না, জল দিতে হবে না, তোকে তো কমসে কম মুখটা দিয়েছি আর হাতটা দিয়েছি, তারপরে কি করবি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভু কলিযুগের চৈতন্য মহাপ্রভুকে এলেন, কৃষ্ণ কোনকে এলেন? মহাপ্রভুকে এলেন। আসার পরে দেখছে কেউ আর নাম করছে না। তখন মহাপ্রভু কি ব্যাপার? বলে প্রভু মুখটা ধুইনি, বাসি মুখে নাম করবো? প্রভু পায়খানা করা কাপড় নাম করবো? প্রভু রান্না করছি পুড়ে যাবে নাম করবো? প্রভু চললে হোঁচট খাবো নাম করবো? কোনো মতে করছে না। তখন মহাপ্রভু দেখলেন বাবা আরো আমাকে ডিসকাউন্ট দিতে হবে, তাই শিক্ষাস্তরের দ্বিতীয় নম্বর শ্লোকে বলছেন নাম নামকারী গৌরা নিজ সর্বশক্তি নিয়মিত স্মরণ কাল, কোন নিয়ম কাম নেই, শুনতে উঠতে বসতে খেতে চলতে ফিরতে নাম। তাই কলিযুগে ভগবান নামকে এসেছে, সেই নাম করতেন হরিদাস ঠাকুর। কত লক্ষ? 3 লক্ষ হরিনাম করতেন। আমরা তো 1 লক্ষ তো দূরের কথা। হ্যাঁ, বুঝলেন? মালা করতে দিয়ে আসেনি, এক মালা করতে লোকে বলে বাবা সময় না। সেই জন্য এই কলিযুগের জন্য নাম রূপে কলিযুগে কৃষ্ণ আমার। হ্যাঁ, প্রভু পায়ে কইলাম, হ্যাঁ, এই মহামন্ত্র ইয়া জপবিয়া করিয়া নির্মাণ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, সর্বক্ষণ বলইতে বিধি নাই, কোনো নিয়ম নেই। তাই সবাই বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ
3 বার হয়েছে না, এখনো 7 বার বাকি আছে, কমসে 1 লক্ষ নাম করাতে গেলে 7 বার আমাদের নাম করাতে হবে। তাই মহাপ্রভু কলিযুগে এলেন এই নাম। এখন পদ্মপুরাণে একটা শ্লোক আছে, কীর্তে যৎ ধ্যায়তো বিষ্ণু, কীর্তে মানে সত্যযুগ। সত্যযুগে মানুষ 50,000 60,000 বছর তপস্যা করত ভগবানকে লাভ করার জন্য, ঠিক আছে? সত্যযুগে মানুষের আয়ুকাল কত ছিল? 1 লক্ষ বছর। তারপরে যুগটা কি নাম? ত্রেতা যুগে আবার একটা শূন্য কমে গেল মানুষের আয়ু, কত হবে? 10,000। তখন ছিল রাত্রি যজ্ঞ, অষ্টমের যজ্ঞ, শুদ্ধ ঘি লাগবে, শুদ্ধ ব্রাহ্মণ লাগবে, অনেক টাকা খরচা একটা যজ্ঞ করতে গেলে। যে ফল লাভ হবে, তারপরে ভগবানের আমার সেবা আলাদা, তারপরে পরিচর্যায়ন, তারপর যুগে শুধুমাত্র ভগবানের আরাধনা করে একই ফল লাভ হবে। তাই দাপর যুগে মানুষের আয়ু আবার একটা শূন্য কমেছে, কত হবে? 1,000। আর তারপরে যুগের কি নাম? কলি। হরি কীর্তনা। এই কলিযুগে একমাত্র হরিনাম করলেই মানুষ উদ্ধার হবে। কলিযুগের মানুষের আয়ু কত? 100। একটা শূন্য করে 100 হয়ে গেছে। তাই কলিযুগের জন্য মানুষকে দিয়ে এই হরিনাম। আর এই হরিনাম করার কোন নিয়ম কানুন আছে? না। হ্যাঁ, তাই সবাই একবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, মহাপ্রভু এই যে দোল, পঞ্চম দোল, দোল কথাটা কি জন্য বিখ্যাত না? দোল পূর্ণিমার দিনে এটা দোল যাত্রা হয়, দোলা দোলা, হ্যাঁ তাই কোথায়, হ্যাঁ তা দোলনায় দোল দিলে কি লাভ? সব লাভগুলো বলি, ঠিক আছে? কারণ লোকসান তো অনেকদিন ধরে স্কুলে আসছি, হাটে বাজারে সব জায়গায় আমরা খাই ঠকছি, আর লোকসান হচ্ছে কিনা? হ্যাঁ, তাই এখানে এসে লাভটা তো শুনি ভাই। হ্যাঁ, কি লাভ হবে? হ্যাঁ, এটা কি নাম? এখানে যে অনুষ্ঠানটা কি দোল বলে? পঞ্চম দোল। তাই শাস্ত্রে আছে দোলে চ দোল গোবিন্দ, সকালে বলুন দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, জোরে বলুন, এটা মুখস্থ করতে পারবে। দোলে চ দোল গোবিন্দ, কি বলুন? দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, মধুসূদন, রথে চ বামনম কৃষ্ণ, রথে চ বামনম কৃষ্ণ, পুনর্জন্ম ন বিদ্যাতে। দোলে চ দোল গোবিন্দ মানেটা কি? দোলে চ দোল গোবিন্দ মানে দোলনায় যদি ভগবান রাধা গোবিন্দকে কেউ যদি একবার দর্শন করে, একবার টানে, হ্যাঁ, তাকে আর এই জগতে ফিরে আসতে হবে। 2 নম্বর কি বলেছিলাম? চাপে চ মধুসূদন, চাপে মানে নৌকা, নৌকায় যদি ভগবানকে কেউ দেখলে, নৌকা বিহার হয়, দেখেছেন? নৌকা বিহারে যদি এখানে নৌকা বিহার হয় না, এখানে আপনার ওই ইট দিয়ে আমাদের দুর্গা পুজো করে, পুকুর নেই, ইট দিয়ে বালিশ করে একটু ঘিরে দিয়ে জল দিয়ে ওইখানে ছোট নৌকা করে ভগবানকে ঘোরা, আর ওই টাকা আপনার কেউ উঠে যায়, ও এসি দিয়েই যায়, খালি ডোনেশন দিয়েই যায়। তাকে ভাই এই সুযোগ পাবো না, হ্যাঁ বুঝলেন? আর একটু পলিথিন দিয়ে দেয়, দিয়ে জল দিয়ে দেয়, দিয়ে ছোট নৌকা করে ভগবানকে ছোট রাধা বলো ঘোরা। হ্যাঁ, তার চাপে চ মধুসূদন, চাপে মানে নৌকা, নৌকার উপরে যদি কেউ ভগবানকে একবার দেখবে, হ্যাঁ, তারপরে কি রথে চ বামনা দৃষ্ট, রথের উপরে যদি কেউ ভগবান জগন্নাথকে দেখবে, পুনর্জন্ম ন বিদ্যতে, আর পুনর্জন্ম হয়। এই মহাপ্রভু যখন এই জগতে এলেন, বাবা কোন কোন মাতারি দেখি ভালোই ঘুমিয়ে দিচ্ছে, আমি আর নাম বলছি না কোন মাতারি ঘুমাচ্ছে, কিন্তু
ক্লাস থেকে ঘুম পাওয়াটা খুব স্বাভাবিক। এই একটা কাহিনী বলে শুনতে চান না? শুনতে চান না? সত্যি? আচ্ছা, যারা যারা শুনছেন তারা কিন্তু মন দিয়ে শুনবেন, তাদের লাভ হচ্ছে, কিন্তু তাদের জন্যই বলছি। তারা কি শুনবেন না শুনবেন না? সত্যি? ভগবান যখন রামচন্দ্র রূপে এলেন তখন রাবণকে মারলেন, হ্যাঁ রামচন্দ্র। তারপরে কুম্ভকর্ণকে মেরেছিল। কুম্ভকর্ণ 6 মাস ঘুমাতো আর 6 মাস জেগে থাকতো। যখন ভগবান কুম্ভকর্ণকে মারলেন, মারার পরে নিদ্রা দেবী এসে বলেছেন যে প্রভু, আমি তো 6 মাস নিশ্চিন্তে থাকতাম, এখন কোথায় গিয়ে থাকবো? বলে যেখানে বলি কথা হয় ওইখানে গিয়ে তুমি থাকবে। বলে প্রভু, বলি কথা হয় ওইখানে থাকবো, তো কান খাড়া করে শোনে, তো শুনবো ওখানে থাকবো কি করে? বলে তোমার 2 মেয়ে আছে না? বলে আছে। আগে 2 মেয়েকে পাঠাবে, প্রথমে হিমানীকে পাঠাবে। হ্যাঁ, হিমানী গিয়ে কি করবে? আমার হাইটা বড় হয়ে গেল না? ও আচ্ছা, তাই আগে গিয়ে হিমানীকে পাঠাবে, হিমানী হাই করবে। তারপরে ছোট মেয়েটাকে পাঠাবে, ছোট মেয়েটাকে পাঠাবে হিমানী হয়েছে। তারপরে কি করবে? তুমি গিয়ে আশ্রয় ওই যে ওই কথাতে ঘুমটা স্বাভাবিকভাবে আসে, চিন্তার কারণে। যারা ঘুমাচ্ছে না লজ্জা আছে, হ্যাঁ, যে ভাইটাকে শাস্তি আছে ভাই, তাহলে ঘুমালেও লাভ না, কিন্তু এখানে বসে ঘুমালেও লাভ। যখন বলবো একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, ঘুমটা আসবে তো আপনার থেকে কোনো কিনা। তাই ওই কথা যে ঘুমটা স্বাভাবিক কারণে আসে, ঘুমের কারণে। আচ্ছা, মহাপ্রভু যখন এলেন তখন কোন সময় ছিল? তখন সময়টা কি ছিল? কে বললেন? চন্দ্রগ্রহণ। বলুন বলুন, কোন মাতাজি বললেন? এই মাতা থেকে একটা রসগোল্লা বেশি করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, একটা রসগোল্লা পুরস্কার চন্দ্রগ্রহণের। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে চন্দ্রগ্রহণটা শুভ না অশুভ? চন্দ্রগ্রহণটা শুভ না অশুভ? হ্যাঁ, অশুভ। তাই তো মায়েরা বলে, বাবা খাস না, এখন খাবি না, তুলসী পাতা দিয়ে রাখ, বাবা স্নান করে তারপরে রান্নাটা পাবো, তারপরে খাবি। করে কিনা? সব মায়েরা করে না? এমনি এসে রান্না করলেন না, বাবা গ্রহণ চলছিল, বাবা এখন রান্না করে খাওয়া, বাবা এখন না। সবকিছু জিনিস কিছু থাকলে তুলসী পাতা দেয় তারপরে। হ্যাঁ, তাই মহাপ্রভু গ্রহণকে কেন্দ্র করে গেলেন। রামচন্দ্র ভগবান আসেনি, আর কৃষ্ণচন্দ্র ভগবানও গ্রহণকে কেন্দ্র করে আসেনি। কে এসেছিলেন? মহাপ্রভু। মহাপ্রভু দেখলেন যে তোমার চন্দ্রগ্রহণ মানে অশুভ, তোমার বাড়িতে যখন অশুভ হবে, তোমার বাড়িতে যখন সমস্যা আসবে, তোমার বাড়িতে যখন ঝগড়া শান্তি হবে, তোমার বাড়িতে যখন অমঙ্গল হবে, তখন কি করবে? যখন চন্দ্রগ্রহণ হচ্ছিল, সকলে নেমে কি করছিল? গঙ্গায় নেমে হাত মুখ জলে দিয়ে সবাই কি করছিল? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই হরি নাম করছে। তখন মহাপ্রভু জন্মগ্রহণ, আর মহাপ্রভু জন্মগ্রহণ করে মহাপ্রভু চোখটা ছোট ছোট না বড় বড়? কি আমাদের যে মহাপ্রভু আছে চোখগুলো কি ছোট ছোট আছে না বড় বড় টানা টানা চোখ? হ্যাঁ, বড় বড় চোখ। আর মহাপ্রভু হলেন কোন সময়? গোধূলি লগ্নে। তখন গোধূলি লগ্নে, তাই না? হ্যাঁ, সেই সময়। আচ্ছা, একটা প্রশ্ন, বাচ্চা হলে কারা দেখতে যায় বেশি? কারা দেখতে যায়? হ্যাঁ, বাবা মায়েরা দেখতে যায়, ওদের মুখে কথা নেই, সবার বলা
বাচ্চা হলে কারা দেখতে যায় বেশি? মায়েরা দেখতে যায়। ছেলেরা যায় একটু ঠিক আছে, হ্যাঁ কোনো মতে দেখলো কি না দেখলে করে কিনা, মায়েরা গিয়ে দেখে কিরকম লম্বা চওড়া, চোখটা কিরকম, ভোটটা কিরকম, নাকটা মুচু নাচছে একটা, সব কিছু মায়েরা গিয়ে দেখে। তো সতী মায়ের সন্তান হয়েছে, মায়ের এখন কোথায় আছে? সব মায়ের কোথায় আছে বলুন? গঙ্গায় আছে। হরিনাম করছে বললাম না? তাই যখন গোধূলি রঙে কেটে গেছে, কারা সন্ধ্যা দেয় বাড়িতে এসে? মায়েরা দেয়। তাই মায়েরা তাকে স্নান করে ফিরে আসে। পুরুষ মানুষগুলো কলকুলি করছে, জানে আমাদের কোনো কাজ নেই। মায়েরা জানে গিয়ে বাবা স্নান করতে হবে, সন্ধ্যা দিতে হবে, তারপরে রান্না করতে হবে, ছেলেমেয়েরা খাবে। তাই মায়েরা তাড়াতাড়ি যায়। তাই মায়েরা আসছে। আর আসার সময় কি শুনছে? কি শুনছে? মায়েরা শুনে বলছে ও কি সুন্দর দেখতে, হ্যাঁ চোখগুলো টানা আর কিরকম ভাবে পাকাচ্ছে। তাই এক মাকে খবর দিচ্ছি যখন, সেই মা বলছে দিদি চলো আরেকবার দেখি। কেন তুমি দেখলে না? দেখলাম তুমি মন ধরলো। তাই মহাপ্রভু সবাইকে কি দিচ্ছিলেন? কৃপা দৃষ্টি দিচ্ছিলেন। কি দিচ্ছে? কৃপা দৃষ্টি। আমরা দামোদর আরতির সময় গাই না? কৃপা দৃষ্টি বিস্তাতি দীনম দতানু ক্রিয়ানি সমামোক্তমেদাসি দৃশ্য। তাই ভগবান যখন দেখবেন তখন ভগবানকে আপনি না দেখলো, ভগবান আপনাকে দেখবে কি দেখবে না? দেখে। তাই ভগবানের সামনে এসে দাঁড়ালেই ভগবানের কৃপা দৃষ্টিটা আপনি লাভ করতে পারবেন। সে ভগবানের কাছে আসবে। তাই ভগবানের কাছে এলে এই নাম, এখন এই হরি কথা শুনতে কি লাভ হবে? হরি কথা শুনলে কি লাভ হবে? না, হরি কথা শুনলে লাভ হবে ভাগবতের প্রথম স্কন্ধ 2য় অধ্যায়ে 17 নম্বর শ্লোকে বলছেন সিন্ধতাম সপতা কৃষ্ণ পূর্ণ শ্রবণম কীর্তন হৃদয়ন্তস্থ অবস্রাণী বিপ্রতি সুইত। যদি আমার কাপড়ে নোংরা লাগে তখন আমি কি দিয়ে তুলবো? হাত দিয়ে সাবান দিয়ে তুলবো, না উঠলে একটু ঘষবো, হ্যাঁ তাই না? তাতে না উঠলে 2-4 আচার মারবো। কিন্তু এটা বাইরের কাপড়, ভেতরের যখন আমার ময়লা আছে ওই ময়লা কিভাবে তুলবো? না সেই ময়লা ভগবান বলছেন হৃদয়ন্তস্থ অভদ্রাণী। তোমার হৃদয়ে অভদ্র আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেগুলোই হরি কথা শোনার মাধ্যমে আমি নিজে সাফাই করে। তাই মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। সবার নাম করলাম, সবার হলো 6বার হয়েছে, আর কবার বাকি? 4বার। তাই মহাপ্রভুকে যখন দেখতে আসছে তারা কি নাম করছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম। আর যখন দেখে ফিরে যাচ্ছে তখন তারা কি নাম করছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর মহাপ্রভু যখন কান্না করছে, বাচ্চারা কান্না করলে মায়েরা কি দেয়? তুলসী কাটি দেয়, খেলনা দেয়, এই চুপ কর, এই কর, এরকম করে মহাপ্রভুকে এরভাবে কি করছে না? এখন ফোন দিচ্ছে। ওই জন্য ফোন নিয়ে মাকে করে না, অন্য কামে করছে। ও দেখছে ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছে। আর মায়েরা এখনকার মায়ের মুখে দুধ নাই, সব বোতল ধরিয়ে যায়। সেই ছেলেও দেখে পরে বোতল ধরতেই না, কি করবে এখন? সেই জন্য এগুলো ওদের শিক্ষণ সব ভালো করবে। আমরা শিক্ষণ আমাকে আমার কথা দিলে আমার বন্ধন পরিণাম করানো সরকার। তাই ওদের মধ্যে একজন মহিলা বলে দিলে, হ্যাঁ যখন কান্না কোনো কিছু চুপ করছে না তখন কি করলেন? হরে
একবার গাতে হবে। তাই মহাপ্রভু এই জগতে এসেছে তিনি হরিনাম প্রচার করার জন্য। কি জন্য? হরিনাম প্রচার করবেন। আর এই হরিনাম প্রচার করার জন্য এসে তিনি কোন নিয়ম কানুন দিলেন? নিয়মিত স্মরণ কাজ, কোন নিয়ম কানুন নেই। যে কোনো সময় যে কোনো ভাবে আমরা করতে পারি। আচ্ছা, এই হরিনামকে কি বলে? মন্ত্র বলে না মহামন্ত্র? মন্ত্র কাকে বলে আর মহামন্ত্র কাকে বলে? মন্ত্র হচ্ছে যিনি মনকে ত্রাণ করে, সেটা হচ্ছে মন্ত্র। মন্ত্র গুরুদেব কানে দেয়, আসলে বসে নির্দিষ্ট সময়ে করতে। আর মহাপ্রভু কি দিলেন? মহামন্ত্র দিলেন। এই মহামন্ত্র মন্ত্রের কোটি গুণ ঊর্ধ্বে। ওই জন্য আমি যে কোনো সম্প্রদায় থেকে দীক্ষা নিই, গুরুকুল থেকে দীক্ষা নিই, যে কোনো সময় দীক্ষা নিই, কিন্তু এই মহামন্ত্র করতে কোনো নিষেধ নেই। মৃত্যুর সময় বলবে না কালী কালী বলো, দুর্গা দুর্গা বলো, গুরুদেব বলেছে মৃত্যুর সময় কি বলে দিয়ে যায়? বলো হরি। দেখুন, হরিদাস ঠাকুরকে আনতেই হবে। এই হরিদাসপুরে জন্মগ্রহণ করে কি লাভটা পেয়েছে দেখেছেন? এই হরি আসতেই হবে আর হরিনাম ওদের করতেই হবে। সেই জন্য যেহেতু হরিদাসপুরে আছি, আর হরিনামকে কি বলবো? মহামন্ত্র। মন্ত্রের কোটি কোটি গুণ ঊর্ধ্বে। এই মন্ত্র জপ করলে হৃদয় মন সবকিছুকে নির্মাণ পবিত্র করে। সেই জন্য একবার আমরা জোরে হরিনাম করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র। এখন এই আমাদের একটা গীতা লিখন করেছে ভক্তি পুরুষোত্তম মহারাজ। হ্যাঁ, খুব সুন্দর একটা আয়োজন করেছেন। এটা 100 কোটি 1 কোটি 100 কোটি 1 কোটি মানুষের কাছে পৌঁছে। এটা সব ভাষায় আছে। এটা তিনটে আছে, একটা আছে গীতা আছে, একটা আছে ডায়েরি আছে, আর একটা আছে হরিনাম লিখন আছে। বলছে গীতা তো সবাই পড়ে, লেখে পড়বে, আর লেখা পড়া বলি না, মানে লিখলে মনে থাকে। সেই জন্য মহারাজ এটা করেছে। এটা সারা পৃষ্ঠে একই দাম, 333 টাকা, বুঝেছেন? অনলাইনে নিলেও 333 টাকা দিতে হবে কোরিয়ার চার্জ, আর এখানে নিলেও 333 টাকা দিতে হবে। এটাতে মহারাজ বলছেন যে একটা একটা করে শ্লোক, দুটো করে শ্লোক দেখে দেখে এই ডায়েরিতে লিখবে। এইটা দাদা দাদার কাছে গিয়ে সমর্পণ করে তোমাকে ফেরত দেবে। আর একটা আছে হরিনাম লিখন। এই হরিনাম লিখনটা হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিদিন লিখলে যখন তোমাদের খাতাটা পূর্ণ হয়ে যাবে তখন দিলে ওটা টিওপিপি হবে, তার সামনে রাখবে। এই একটা বিরাট ফেসিলিটি দিয়েছে। ওই জন্য মহারাজ এর একটা বান্ডিল করেছে। এটা 333 টাকা দাম, ঠিক আছে? আর একটা আছে আমাদের গীতার বান্ডিল আছে। এই গীতা এমনিতে কিনতে গেলে 270 টাকা। যদি আপনি বলবেন 10 পিস নেবে 1 টাকা কম দেন, আমার কোরিয়ারে লিখবেন। আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে কমলাপতি দাস বলে, সেখানে ছোট ছোট গল্প পাবেন। সেখানে যদি বই বলবেন এটা 270 টাকাই নেব। এখানে আপনি পাচ্ছেন 4টে বই। হ্যাঁ, 4টে বই। এই এক একটা বই আলাদাভাবে নিলে 110 টাকা 165 টাকা দাম। এই সবগুলো নিয়ে বলছে 300 টাকা। এই একটা সেট আছে, আর মহারাজের একটা সেট আছে 333 টাকা, বুঝলেন? যারা নেবেন ক্লাসের শেষে আমি তাদেরকে হাতে তুলে দেবো, এনারা পয়সা নেবেন, শুধু আমি হাতে তুলে দেবো, ঠিক আছে? এখন প্রভু আমাকে বলেছিলেন মনে কোনো প্রশ্ন থাকলে মন খুলে প্রশ্ন করতে পারে। সেই জন্য আমি আপনাদের কয়েকটা প্রশ্ন নেব। হ্যাঁ, যদিও বাচ্চা ছেলে দাঁড়াতে গেলে পারে না, মা তাকে দাঁড় করিয়ে দেয়। কোথায় দাঁড় করিয়ে দেয়? কোথায় দাঁড় করায়? এ দেখছি মায়েরা সব বাবা হয়ে যাচ্ছে। আরে বাবা, আপনাদেরই ছেলের উত্তর দিচ্ছে। মায়েরা কোথায় দাঁড়ায় বাচ্চাকে দাঁড় করালে? দেখছেন, কোনো মায়ের উত্তর দিচ্ছে না, মনে হয় কোনো মায়েরার বাচ্চা না। এখনকার দেখলাম মা দেয়াল ধরে দাঁড় করিয়ে দেয়। হ্যাঁ,
আর যাই ডান করতে থপ করে পড়ে যায় বা আবার উঠে যায়। আর বাচ্চা যখন চলতে শেখে আস্তে আস্তে মা বাচ্চা যখন ছোটে মা কি করে, মায়েরা কি করে, বাবা বসে থাকে এরকম করে হাত বাড়িয়ে ছোটে না। ভগবান আপনারা দেখুন ভালো করে, বাচ্চাটা চলা শিখছে, সে পড়ে যাবে বলে কষ্ট পাবে বলে মা তার এইভাবে হাত ধরে ছোটে বাচ্চার পেছনে। ভগবান বলছে আমি তোমার মায়েরকে কত ভালোবাসি, তোমার অন্তরে আমি থাকি। তোমার মা পরিবর্তন হয়, আমি পরিবর্তন করি না। তুমি একটা কীট জন্ম পেলেও আমি থাকি, একটা শুকর জন্ম পেলেও থাকি, একটা মানুষ জন্ম পেলেও থাকি, তোমার হৃদয়ে বসে থাকি। ভগবান আমাকে কত ভালোবাসে তাই বলে। আর বাচ্চা পড়ে যায় গেছে। তাই আমার বলার অর্থ হচ্ছে আপনারা মনে করবেন বাবা কি প্রশ্ন করবো, সবাই তো হো করে হাসবে, সেই জন্য কাজ তুলছি না বাবা। সেই জন্য আমি জানি যে প্রশ্ন অনেকে কি করবেন বুঝতে পারবেন না, দেয়াল ধরে দাঁড়ালে সব করে পড়ে যায় বাচ্চারাও, সেরকম প্রশ্নগুলো দুই রকম হবে, কোনো চিন্তা নেই। আপনারা মন খুলে প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে? বলুন। বলুন, কোন প্রশ্ন আছে? আচ্ছা, মাতাজির প্রশ্ন আছে। আচ্ছা, ওই মাতাজির প্রশ্ন দেখলাম তো। পঞ্চম দলের মাহাত্মা আমি এটা এসি কমিটির লোককে জিজ্ঞাসা করলাম, ওরা এসে আমাকে বলবো যে আমরা ছোট থেকে দেখছি এখানে ওই দলেতে খিচুড়ি হয় আর ওই আবি মাঠে। আমিও বললাম ভাই আমি জানার জন্য জিজ্ঞাসা করলাম, কমিটিতে প্রায় 10-12 জন লোক ছিল, ওইটা আমরা ছোট থেকে দেখি এরকম ভাবে এখানে খিচুড়ি খাওয়ায়, আনন্দ করে লোকজন আসে, এইটাই পঞ্চম দল। আমি বললাম এটাই করবো, আমি জিজ্ঞাসা করবেন, আমরা উত্তর দিয়ে দিলাম আর কি। বলুন মাতাজি করে দিলাম, কি করবে? আচ্ছা মাতা আপনার প্রশ্ন। এই মাইন্ড আচ্ছা তাহলে যখন আসতে হবে মাতাজির আগে প্রশ্নটা শুনি, বলছি। কোথায় বলেছে যাকে তাকে হরিনাম দিয়ে যাকে তাকে গীতার বাণী প্রচার করতে পালন করেছে, হরিনাম বলে। কিন্তু মহাপ্রভু এসেছে, এই পাপি তাপি যত ছিল হরিনামের উদ্ধার হলো, তার সাথে ধরে বলো মহাপ্রভু খুব কৃপালু, সেই জন্য তিনি যাকে তাকে একদম প্রাণ করে হরিনাম দিচ্ছে। সেগুলো হরিনাম সবাই আচরণটাকে পেয়ে যায়। গীতার জ্ঞানটা সবাইকে দিতে উনি বলছেন হরিনামের স্বাদ কি করে পাবো। আচ্ছা, বাজাতে বাজাতে কি হয়? বাজাতে বাজাতে গাইতে গাইতে কি হয়? আর রান্না করতে করতে ভালো রান্না হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে হরিনাম করতে করতে ভালো হরিনাম। আরেকটা আছে কি যে এই যে গীতা, বাজার তো অনেক গীতা আছে, হ্যাঁ, তাহলে ঈশ্বরের গীতা কেন করলেন? বাজার তো বলে 5 টাকার গীতা আছে ভাই, কেন 300 টাকা শেয়ার নিতে হবে না? ব্যাপারটা হচ্ছে কি যে যেটা যথার্থ জায়গা। আমি একটা উদাহরণ, লাল একটা বাক্সতে যদি চিঠি ফেলা যায়, ওই চিঠিটা ঠিক জায়গায় যায় কি যায় না? হ্যাঁ,
এখন আপনি যদি মনে করেন বাড়িতে আমি একটা পাঁচ করে লাল রং করে ভাই ওখানে চিন্তা ফেলে দেবো, যাবে? তাহলে সরকারের অনুমোদিত জায়গায় যখন আমরা দেব তখন চিন্তা ঠিক জায়গায় ঠিক ভগবানকে যখন আপনি এখানে আসবেন, ভগবানের ডোনেশন বাঁচতে বেশি টাকাটা দেবেন, ভগবানের অথরিটি অনুযায়ীতে যখন আমি ভগবানের বাক্সে দেব, ভগবানের এই মন্দিরের অনুমতিতে দিলে আমি টাকা দেব, তখন ওই টাকাগুলো যথার্থ কাজে লাগবে। সেই জন্য এই মন্দিরের কর্তৃপক্ষ থেকে যে বিল যাবে লেখা আছে কিনা, লেখা আছে কিনা, সেখানকার সেক্রেটারি সই আছে কিনা, এখানে যে আমি ডোনেশন বাক্সে টাকা দেবো এই ডোনেশনটা মন্দিরের বাইরে আছে না এখানে আছে কিনা, যেখানে যথার্থ জায়গায় দিলে সেই টাকাটা আমরা ভগবান যথার্থ জায়গায় আমি যাকে টাকা দিয়েছি আমরা হ্যাঁ, তাহলে তার কর্ম ফল একটা ছোট্ট উদাহরণ, ঠিক আছে? আপনি বই কাজ করে আসছেন, কাপড়টা ভালো করবেন না নোংরা করবেন? কি সাহায্য করে আসবেন না এমনি ভাবে আসবেন? এমনি সাহায্য করে আসবেন। তার যে একটা ভিখারি এসে আমাকে বলছে হ্যাঁ যে মা 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 আমি তো কোথায় যাবেন কেন সাহায্য করে বেরিয়েছেন, আমি 3 দিন খাইনি মা, 3 দিন খাইনি মা, আমাকে 10 টাকা দেন না, 10 টাকা দেন না, বারবার বলছে। আপনার স্বামী বিরক্ত হয়ে বললো কি গো তোমার কাছে পুত্র আছে, ওনার কাছে 10 টাকা পাইবে দিয়ে দাও, ওই টাকাটা ওই ভিখারিটা নিয়ে আনন্দে গিয়ে একটা মিষ্টির দোকানে গেল, গিয়ে বলছে দাদু দোকানদার আপনার সিঙ্গারা একটাও মিলে যায়, একটা ভালো সিঙ্গারা দেন না, দেন না 3 দিন খাইনি দেন না। দোকানদার দেখলো ভাই ও ভাই তো কাস্টমার আমার বিরক্ত করছে, এই তোরা ভাঙা সিঙ্গারা খাবি বাবু, ভাঙা সিঙ্গারা ভাঙা খেয়ে শুনটা খাবো না, বলে ভেঙে গেছে না ওদের হাত কয়েকটা ভেঙে একটা ভেঙেছে ওটা দিয়ে যেতে ওকে একটা খোয়া করে একটা ভাঙা সিঙ্গারা দিয়ে দেবে। ওই সিঙ্গারাটা নিয়ে আমরা 10 টাকা নিয়ে অমিতাভ বচ্চনের একটা গান গাইতে গাইতে মাঝের দোকানে যায়, যে বলছে তোরা মাছ কিনে খাচ্ছিস রে, তোরা আমরা কিনে খাবো, আমি চার দিয়ে খাবো, চার দিয়ে দেখ সিঙ্গারা নিয়ে একটু একটু ভেঙে ভেঙে এক ঢোক করে খাবো। ওইটা খেলো, খাবার পরে বাড়িতে এসে স্ত্রীকে ভালো অত্যাচার করলো, ওই সমস্ত পাপটা আপনার কপালে এসে দিয়ে দিল। সেই মধ্যে দান করাটা খুবই কঠিন, সেই জন্য মন্দিরে দান করতে হয়, মন্দিরে কর্তৃপক্ষকে দান করতে হয়, অফিসারে দান করতে হয়, তাহলে আপনি কিছু পাবেন। প্রণাম করলে প্রণামী দিতে হয়, ওই জন্য ওটার নাম লেখা কি আছে প্রণামী আছে, প্রণাম করলে প্রণামী, ভোজন দিলে ভোজন দক্ষিণা, দান দিলে দান দক্ষিণা, এটা দক্ষিণা দেওয়াটা খুবই জরুরি, যাতে ফল পায় না। কাকে আমি খাওয়ালাম আর ওর পরে দক্ষিণা দিলাম, ভগবান তোকে পূজা পেয়ে না, যেমন খাওয়ালি তেমন দক্ষিণা দিতে হবে, হ্যাঁ তাই না? হরিশ্চন্দ্র কি ধরতে ওই চন্ডাল হলো মরা পড়ালো, আর ওই দাসী কেন হলো না? হরিশ্চন্দ্র সমস্ত দান ইসলামিককে দিয়েছিলেন, দক্ষিণা দেয় বলে যেমন দান দেবে সেটা দক্ষিণা দেওয়া দরকার। হরিশ্চন্দ্র বিক্রি হয়ে দান দিল, সেটা হলো না, কম পড়ে গেল, সর্বস্ত্রী একবারে বাড়িতে বিক্রি হলো, হয়ে দান দিল, সে দক্ষিণা দিল, দেওয়ার পরে বিশ্রাম সে যেমন ভোজন করা হয় সেটা দক্ষিণা দিল, প্রণামী দিতে হয়। এই যে এখানে সে ভোজন করবেন, ভোজনের দক্ষিণা দিয়ে দিতে হয় মন্দিরে, আমরা যেমন সামর্থ্য সেরকম দিলে এরকম নেই যে আমরা যে 100 টাকা 500 টাকা, আমরা যেমন সামর্থ্য সেরকম দিয়ে গেছি, কারণ ভগবানকে বলবো তুমি খেলে আবার দক্ষিণা না দিলে বাবা সরকার কুড়িয়ে নিয়ে গেলে গাছেরটাও নিলে কলাটাও নিলে খুব খুশি, 16 আনা পূর্ণ সেজন্য দিতে। এখন প্রশ্ন হচ্ছে প্রসাদ কেন খাবো, প্রসাদ কেন খাবো? ভাই এত কষ্ট করে এখানে এসে আমার লাভ নেই, টোটো ভাড়া করে এত কষ্ট করে তো আমাদের ঠিক না, বাড়িতে রান্না করে ভাই শুকিয়ে এখানে তলায় বসে খাতাম, এখানে গরমে দাঁড়িয়ে খালি বলে ওঠো 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 লোক আসছে, তার কি দরকার আছে? মরার পরে কোথায় পিণ্ড দিতে যা, গয়ায় যা, তাও যদি দুটো ছেলের ভাগে পড়ে, ছোট বলবে রে তোকে বাবা বেশি দিয়েছে না সম্পত্তি,
আমি যাবো না, তোর ছেলেকে করে নিত, আমার ছেলেকে করে নিত, মা মারা গেছে, আমি যাবো না, মা তো খাই তোর ছেলে করে আমার ছেলেকে করে নিল না, আমি যাচ্ছি না, আপনি করে নিত। হ্যাঁ, তাদের নানা তুই টাকা নিয়ে না, ওখানে যাবো করতে করতে কবে পিণ্ড দেবে ভগবান জানে। কিন্তু পিণ্ড দেওয়া মানেটা কি না, ভগবান বিষ্ণুকে নৈবেদ্য দেয়, চাল দেয়, কলা দেয়, তিল দেয়, ছাতু দেয়, এগুলোর অন্তরে এগুলো সোনা দিতে পারে, এই অন্তরে দিতে হবে। আর যদি আমি এখানে ভাই প্রসাদ পাই, ভগবান করবে কি রে, ওখানে তো পড়ায় তোর ছেলে মেয়ে এত কষ্ট করে পিণ্ড দিয়ে কিন্তু প্রসাদ দিত, তুই সেটা নিজেই খেয়ে দিবি। হ্যাঁ বলে হ্যাঁ তো নিজেই করে তার ঠাকুর করে এসেছি আর প্রসাদ পেয়ে দিই, খুব আনন্দ হল। ভগবান ঠিক আছে, কিন্তু পাবি এগিয়েছে, সেই জন্য এখানে এসে সবাই প্রসাদ নিয়ে যাবে। হ্যাঁ, যখন যার সামর্থ্য প্রণামী নিয়ে যাবে। হ্যাঁ, কারণ কি এই প্রণামী দেওয়া মাত্র আপনি সেই প্রণামীটা ফেরত পাবেন। এই প্রণামীটা কি পাবেন? ফেরত পাবেন। কোথায় আছে? ভাগবতে দ্বিতীয় স্কন্ধ ৩য় অধ্যায়ে ১৭ নম্বর শ্লোকে স্পষ্ট করে উল্লেখ আছে। কার কাছে ভাগবত আছে দেখুন, কত স্কন্ধ বললাম? দ্বিতীয় স্কন্ধ, কত অধ্যায়? তৃতীয় অধ্যায়, কত নম্বর শ্লোক বললাম? ১৭ নম্বর শ্লোক। সেই শ্লোকের তাৎপর্যে বলছেন, যদি আমি ব্রাহ্মণ গুণ সম্পন্ন নয় এমন কোন ব্যক্তিকে ৫০০ টাকা দান করেছেন, ভগবান বলছেন ওই ৫০০ টাকাটা পরের জন্য তোকে আমি ৫০০ টাকা ফেরত দেব। যদি অর্ধগুণ ব্রাহ্মণকে আপনি দান করবেন, ভগবান বলবেন ওটা ১০০০ টাকা ফেরত দেব। যদি ব্রাহ্মণ গুণ সম্পন্ন ব্যক্তিকে দেবেন, ভগবান বলছেন ওটা তোমাকে সহস্র গুণে দেব। আর যদি মন্দিরে বা কোনো বৈষ্ণবকে, শুদ্ধ বৈষ্ণবকে বা মন্দিরে দেবেন, তাহলে ভগবান বলছেন বহু বছরে টেনেছে, ১ বছরে অনন্ত 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 কোটি গুণে ফেরত দেবে। তাই ওই যে টাকাটা দান দেবেন ওটা আপনি ফেরত পাবেন মৃত্যুর পরে যাবেন, এই একটা বিরাট। সেই জন্য ভগবানের এই প্রতিবারে আপনারা এখানে কোন কোন অনুষ্ঠান সব অনুষ্ঠান হয়, এখন প্রতিদিন বলতে প্রতি রবিবার সানডে এখানে আরতি দেখবেন, আরতির পরে ক্লাস হবে, ক্লাসের পরে প্রসাদ দেবে। হ্যাঁ, প্রসাদ নিয়ে আপনারা যাবেন। কখনো সময় পেলে প্রতি রবিবারে আপনারা আসবেন, একবার এসে এখানে ক্লাস নিয়ে যাবেন। তখন মনে হবে প্রতি রবিবার আসবেন, যাদের কাছে বাড়ি আছে তারা আসবেন, এখানে সুযোগটা পাবেন না। এই হরিদাসপুরের এত সুন্দর গৌরিতা আর এত সুন্দর রাধা কৃষ্ণ এভাবে দেখতে পাবেন। তাই আসবেন, এখানে প্রণাম করবেন, আনন্দে দর্শন করবেন। কিছু না হোক, আপনি না দেখলে ভগবান বলুন ও তোমাকে আমি দেখেছি, মনে আছে। হ্যাঁ, বুঝেছেন? ভগবান চিনতে পেরে যাবে। রবিবারকে সন্ধ্যা আরতি করে, ঠিক আছে? স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবাই থেকে চলে আসবে, এখানে ক্লাস শুনে তারপরে প্রসাদ পেয়ে চলে যাবে। এখন অনেকে প্রসাদ পাবে, তো আমাদের প্রসাদের জায়গাটা অনেক বড় নেই, একবারে সবাই পাবে না, তাই কিছু ভাগ ভাগ করে পাবে। সেই জন্য আমি এখানে হরিকথা বিশ্রাম দিলাম, একবার হরিনাম করে দিই, তাই না? হ্যাঁ, 11 সংখ্যাটা ভালো হয়, তাই না? তাই 10 বার হয়েছে, 11 বার করে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা বই নেবেন আমি এখানে বসে আছি, তাড়াতাড়ি আসুন, বই নিয়ে চলে যাবেন।